আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স সাবজেক্টটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। এই অধ্যায় নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য থেকে আমি ধারাবাহিকভাবে ক্লাস নিতে থাকব। তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে লক্ষ্য করো আজকের ক্লাস টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে আপেক্ষিক পরিবর্তন সাধিত হয়, এই ধারণাকে অর্থের সময় মূল্য বলে। আরেকবার বলছি, দেখো, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে আপেক্ষিক পরিবর্তন সাধিত হয়, এই ধারণাকে অর্থের সময় মূল্য বলে। অর্থাৎ আজকের যে কোনো পরিমাণ অর্থ ভবিষ্যতে প্রাপ্য ওই পরিমাণ অর্থের থেকে আজকের অর্থের মূল্যটা বেশি, এই ধারণাকেই অর্থের সময় মূল্য বলে। অথবা তুমি এভাবে বলতে পারো, আজকে যে কোনো পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য পাওয়া যাবে, ভবিষ্যতে ওই সম পরিমাণ অর্থ দিয়ে তার কম পরিমাণ দ্রব্য পাওয়া যাবে, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, এই ধারণাকেই অর্থের সময় মূল্য বলে। আশা করি অর্থের সময় মূল্য তোমরা বুঝতে পেরেছো, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে আপেক্ষিক পরিবর্তন হয়, এই ধারণাকেই অর্থের সময় মূল্য বলে। অথবা সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে ক্রয় ক্ষমতা হ্রাস পায়, এই ধারণাকেই অর্থের সময় মূল্য বলে। তো আজকের ক্লাসে টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য থেকে আমরা আলোচনা করব সিঙ্গেল অ্যামাউন্ট। সিঙ্গেল অ্যামাউন্ট অর্থাৎ এককালীন অর্থ। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা একবারে জমা দেব, একটি নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ অর্থ ফেরত পাওয়া যাবে, অথবা ভবিষ্যতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পাওয়ার জন্য আজকে কত টাকা জমা দিতে হবে। অর্থাৎ সিঙ্গেল অ্যামাউন্ট আমরা একবারে ব্যাংকে জমা দিব, অথবা কোনো প্রতিষ্ঠানে একবারে ডিপোজিট বা ইনভেস্ট করব, এটাকে বলা হয় কি সিঙ্গেল অ্যামাউন্ট। সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, পিভি সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দেখো পিভি সমান কি? পিভি সমান প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য। প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? যে আমরা বর্তমানে যে পরিমাণ অর্থ গচ্ছিত, ডিপোজিট অথবা ইনভেস্টমেন্ট করি, সেই পরিমাণ অর্থকে প্রেজেন্ট ভ্যালু বলে। আমরা বর্তমানে যে পরিমাণ অর্থ ডিপোজিট অর্থাৎ জমা অথবা ইনভেস্টমেন্ট বিনিয়োগ করি, সেই পরিমাণ অর্থকে প্রেজেন্ট ভ্যালু বলে। এফভি সমান কি? এফভি সমান ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু অর্থাৎ বর্তমানে জমাকৃত অর্থ
সুদ আসলে ভবিষ্যতে যেই পরিমাণ হয় তাকে ফিউচার ভ্যালু বলে। বর্তমানে জমাকৃত অর্থ বা বিনিয়োগকৃত অর্থ ভবিষ্যতে সুদ আসলে যে পরিমাণ হয় তাকে কি হয়, ফিউচার ভ্যালু বলে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বলে। এরপর দেখো আর আর সমান রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। অর্থাৎ আমরা একটি প্রতিষ্ঠানে টাকা যখন বিনিয়োগ করব, ইনভেস্ট করব, ওই প্রতিষ্ঠান থেকে আমরা কি পরিমাণে সুদ পাবো সেই সুদের হার বা ডিসকাউন্ট রেট বাট্টার হারটাই হচ্ছে আর। তোমরা এখানে এই রেট অফ ইন্টারেস্ট সুদের হারটাকে তোমরা আর দ্বারা প্রকাশ না করে তোমরা আয় দ্বারাও প্রকাশ করতে পারো। এন সমান নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার অর্থাৎ একটি নির্দিষ্ট সময় কত বছর, সেই সময়টা কি দ্বারা প্রকাশ করব, আমরা এন দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো এখানে দুইটা সূত্র লিখেছি, এই দুইটা সূত্রের মোট 4টা উপাদান। একটা হচ্ছে পিভি, এফভি, আর এন। পিভি প্রেজেন্ট ভ্যালু, এফভি ফিউচার ভ্যালু, আর রেট অফ ইন্টারেস্ট, এন নাম্বার অফ ইয়ার। দেখো আমরা যে দুইটি সূত্র লিখেছি, এই দুইটি সূত্রের মোট 4টি উপাদান। একটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট অফ ইন্টারেস্ট, নাম্বার অফ ইয়ার। অর্থাৎ এই যে 4টি উপাদান প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট অফ ইন্টারেস্ট, নাম্বার অফ ইয়ার, এই 4টি উপাদান কিভাবে বের করব আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই এই মানগুলো নির্ণয় করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে লক্ষ্য করো আজকে সর্বপ্রথম যে অঙ্কটি তোমাদের সামনে সমাধান করব, হাউ মাচ ইউ হ্যাভ টু ডিপোজিট নাও টু গেট টাকা 5 লক্ষ আফটার 20 ইয়ার at 8% ইন্টারেস্ট পার অ্যানাম। অর্থ কি, হাউ মাচ কত টাকা, ইউ হ্যাভ টু ডিপোজিট তুমি বিনিয়োগ করবা, নাও এখন, টু গেট পেতে টাকা 5 লক্ষ, আফটার 20 ইয়ার্স অর্থাৎ 20 বছর পরে 5 লক্ষ টাকা পাওয়ার জন্য এখন তুমি কত টাকা বিনিয়োগ করবা, at 8% ইন্টারেস্ট পার অ্যানাম অর্থাৎ সুদের হার যদি প্রতি বছরে 8% হয়। আরেকবার দেখো বলি যে হাউ মাচ ইউ হ্যাভ টু ডিপোজিট নাও, এখন তুমি কত টাকা বিনিয়োগ করবা, টু গেট পেতে টাকা 5 লক্ষ আফটার 20 ইয়ার্স 20 বছর পরে 5 লক্ষ টাকা পাওয়ার জন্য এখন তুমি কত টাকা বিনিয়োগ করবা, at 8% ইন্টারেস্ট রেট পার অ্যানাম অর্থাৎ বাৎসরিক সুদের হার যদি 8% হয় তাহলে 20 বছর পরে 5 লক্ষ টাকা তুমি পেতে চাও, আজকে কত টাকা তোমাকে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ আজকে কত টাকা বিনিয়োগ করতে হবে, প্রেজেন্ট ভ্যালু চেয়েছে যে বর্তমানে জমাকৃত বা ইনভেস্ট বিনিয়োগকৃত অর্থের পরিমাণই হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু। তাহলে আজকে কত টাকা জমা করতে হবে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তো অঙ্ক করার পূর্বে সর্বপ্রথম তোমরা হেয়ার দিয়ে যে মানগুলো দেওয়া থাকবে সেটা আগে লিখবা। হেয়ার এফভি সমান, এফভি ফিউচার ভ্যালু দেওয়া আছে কত টাকা, 5 লক্ষ টাকা। এবার দেখো কত বছর পরে অর্থাৎ সময় 20 ইয়ার, সুদের হার অর্থাৎ আর এর মান কত পার্সেন্ট, 8%। তোমরা এই পার্সেন্টটা উঠায়া দিবা, পার্সেন্ট উঠাতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ 8 কে 100 দ্বারা ভাগ করলে 0.08। কি চেয়েছে, আজকে কত টাকা জমা দিতে হবে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু সমান হোয়াট,
তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র জানি। দেখো 1 নম্বর সূত্রে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট ভ্যালু পিভি সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে লিখবা উই নো পিভি সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এফভি কত টাকা? 5 লক্ষ টাকা, ডিভাইডেড 1 প্লাস আর, আর এর মান কত? 0.08, পাওয়ার এন এর মান কত? 20। এবার দেখো 5 লক্ষ ডিভাইডেড 1.08 পাওয়ার 20, অর্থাৎ 1 এর সাথে 0.08 যোগ করলাম। এবার তুমি ক্যালকুলেটর ব্যবহার করো। দেখো একবারে তুমি এখানে এসে করবা যে 5 লক্ষ ভাগ 1.08 পাওয়ার 20। তাহলে দেখো 1,07,274 টাকা, 1,07,274। অর্থাৎ আজকে যদি 1,07,274 টাকা জমা দেওয়া হয়, তাহলে 20 বছর পরে আমরা 5 লক্ষ টাকা ফেরত পাবো। লক্ষ্য করো, তাহলে আজকে যদি 1,07,274 টাকা তুমি জমা রাখো, তাহলে 20 বছর পরে 8% ইন্টারেস্টে তুমি 5 লক্ষ টাকা ফেরত পাবা। আশা করি অঙ্কটি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কটি দেখো কি চেয়েছে। পরবর্তী অঙ্কটি, মিস্টার রেজা ডিপোজিটেড টাকা 5 লক্ষ ইন এ ব্যাংক। অর্থাৎ মিস্টার রেজা ব্যাংকে 5 লক্ষ টাকা ডিপোজিট জমা করে। দা ব্যাংক প্রমিস, ব্যাংক তার সাথে নিশ্চয়তা প্রদান করে টু গিভ 12% ইন্টারেস্ট পার অ্যানাম, প্রতি বছরে 12% ইন্টারেস্ট দেবে। হোয়াট উইল বি টার্মিনাল ভ্যালু আফটার 7 ইয়ার ইন কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আরেকবার পড়ি, দেখো মিস্টার রেজার ডিপোজিটের টাকা 5 লক্ষ, অর্থাৎ মিস্টার রেজা আজকে 5 লক্ষ টাকা জমা করবে ইন এ ব্যাংক, ব্যাংকে। তাহলে তোমরা অঙ্ক পড়বা আর হেয়ার এর মানগুলো লিখবা। তাহলে আজকে মিস্টার রেজা যে টাকাটা ব্যাংকে জমা করবে সেটা কি? প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু 5 লক্ষ টাকা। দা ব্যাংক প্রমিস টু গিভ 12% ইন্টারেস্ট। The bank promise to give 12% ইন্টারেস্ট, অর্থাৎ ব্যাংক 12% সুদ দেবে পার অ্যানাম, অর্থাৎ প্রতি বছরে। তাহলে এখানে আর এর মান কত? 12%, অর্থাৎ 0.12। হোয়াট উইল বি টার্মিনাল ভ্যালু, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য কত হবে আফটার 7 ইয়ার, অর্থাৎ 7 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে, অর্থাৎ এন এর মান 7 ইয়ার ইন কম্পাউন্ডেড অ্যানুয়ালি, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করব। দেখো ভবিষ্যৎ মূল্য উই নো এফভি, অর্থাৎ ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এফভি কত টাকা? ফিউচার ভ্যালু 5 লক্ষ টাকা, ইন্টু 1 প্লাস আর, আর এর মান কত? 0.12 পাওয়ার এন, এন এর মান 7। তাহলে দেখো 5 লক্ষ ইন্টু 1 প্লাস 0.12, এই দুইটা যোগ করবা 1.12 পাওয়ার 7। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো একবারে তোমরা মানগুলো বের করবা যে 5 লক্ষ গুণ 1.12 পাওয়ার 7, অর্থাৎ 11,05,340 টাকা, 11,05,340 টাকা, 11,05,340
340, এখানে 0.70 আছে। এখানে পয়েন্টের পরে যখন তোমার 5 এর বেশি থাকবে অথবা 5 থাকবে, তোমরা এখানে 1 বাড়ায় দিবা, পয়েন্টের পরে না নিয়ে এখানে 1 বাড়ায় দিবা, অর্থাৎ 11,05,341 টাকা। অর্থাৎ আজকে যদি আমরা ব্যাংকে 5 লক্ষ টাকা জমা দিই 12% ইন্টারেস্টে, 7 বছর পরে আমরা ব্যাংক থেকে 11,05,341 টাকা ফেরত পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী অঙ্কটি দেখো।